এখানে আমরা বলছি সেখানে এই ট্যারিফ বৃদ্ধি শ্রমিকদের মজুরি বৃদ্ধির প্রশ্নকেও কিভাবে বাধাগ্রস্ত করবে সেগুলো আমাদের খুব চিন্তার বিষয়। আর এখানে যেমন অনেকগুলো কথা এসছে যে আসলে এই সমস্যার সমাধান আমরা কিভাবে করতে পারি বা কিভাবে আমাদের বাণিজ্য পরিস্থিতি বা রপ্তানির যে বাণিজ্য সেটাকে একটা স্থিতিশীল অবস্থায় আনতে পারি। আমরা বিশেষ করে যদি দেখি যে এখানে পোশাক খাত হচ্ছে আমাদের রপ্তানির আয়ের একটা বড় জায়গা এবং সেটা ক্ষতিগ্রস্ত হওয়া, এবং সেই জায়গায় কেউ বলছেন যে আমরা আমদানির যে হার সেটা বৃদ্ধি করতে পারি বা আমাদের যে ট্রেড পলিসি সেই ট্রেড পলিসিকে আরও স্ট্রংলি কিভাবে আমরা পরিকল্পনা করতে পারি সেটার উপরেও অনেক কিছু নির্ভর করে। এটা আমি মনে করি যে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমরা এটা ইতিমধ্যে আলোচনা হয়েছে যে শক্তি বা ক্ষমতার যে ভারসাম্য সেই অনুযায়ী ট্যারিফের রিয়াকশন আমরা দেখছি। থাইল্যান্ড বা ইসরায়েলে একরকম রিয়াকশন, কানাডাতে একরকম রিয়াকশন, এবং আমাদের মতো দেশে অনেক বেশি আমরা হয়তো আলাপ আলোচনার ভিত্তিতে বা নেগোসিয়েশনের ভিত্তিতে আমরা চাচ্ছি যে এটা সমাধান। সেই জায়গায় আমাদের যারা পলিসি লেভেলে কাজ করছেন এই জায়গায় তাদের দায়িত্বশীল ভূমিকা অনেক বেশি গুরুত্বপূর্ণ, এবং এখানে অলরেডি শামস ভাই বলেছেন যে সকল অংশীজনদের সাথে আলাপ করা এবং শ্রমিক সহ এখানে যারা এই ব্যবসার সাথে যুক্ত তাদের সকলের সাথে আলোচনা করেই আসলে আমার মনে হয় যে এই ট্রেড পলিসিটা আমাদের নির্ধারণ করা দরকার। সেই ট্রেড পলিসির মধ্যে আমদানি আমাদের কোন কোন বিষয় খাতে আমরা আমদানি করতে পারি এবং সেই আমদানির পলিসিটা কি হবে সেগুলোর সাথে সাথে আমাদের চুক্তিগুলো নিয়েও চিন্তা করা আছে। কিন্তু শুধু চুক্তি দিয়েই আমরা সমাধান করতে পারবো কিনা সেটা নিয়েও আমি একটু চিন্তিত। তবে আমার কাছে মনে হয় যে আমাদের যে নেগোসিয়েশন ক্যাপাসিটি সেটা এখন পর্যন্ত কতটুকু সবল আছে সেটা আসলে আমরা আসলে অতটা বুঝে উঠতে পারি না। আমার কাছে মনে হয় যে সেটাকে যথেষ্ট দায়িত্ব নিয়ে এক্সপ্লোর করা দরকার, এবং সেটাকে যাতে আমরা এই পলিসি লেভেলে যাতে আমরা নেগোসিয়েশনগুলো করতে পারি সেটার জন্য সরকারকে ভূমিকা রাখা দরকার। সরকার তাৎক্ষণিকভাবে চিঠি দিয়েছেন, 90 দিনের একটা সময় আমরা পেয়েছি। আমার কাছে মনে হয় এই সময়টাকে কাজে লাগানো এবং এই সময়ে আমাদের আতঙ্কটা আমরা খুব স্প্রেড না করে আমরা যদি যথাযথ কাজে লাগিয়ে এটাকে কিভাবে আসলে এই পরিস্থিতি মোকাবেলা করা যায়। ইতিমধ্যেই কিছু আলোচনা মোস্তাফিজ ভাই, আবিদ ভাই এবং শামস ভাইও করেছেন, আমি ওনাদের সাথে একমত। তবে আমার মনে হয় যে আমাদের আতঙ্কর থেকে আমাদের পথটা খুঁজে বের করা দরকার এবং এই নেগোসিয়েশনের জায়গাগুলোকে আরও বেশি এক্সপ্লোর করা, এবং এটা শুধু একটা খুব মানে হালকাভাবে দেখার তো আসলে আমাদের কোনো সুযোগই নাই। সরকারি পর্যায় থেকে অনেক রকম উদ্যোগ নেওয়া হচ্ছে এবং আমরা দেখছি যে এক ধরনের নেগোসিয়েশনের প্রক্রিয়া চলছে। সেই নেগোসিয়েশনটা আসলে কিভাবে হচ্ছে সেগুলো আমাদের কাছে, জাতির কাছে আসলে পরিষ্কার করা, তথ্যগুলো দেওয়া এবং সেটাতে যাতে সবাই অংশগ্রহণ করতে পারে, বিশেষ করে যারা স্টেক হোল্ডার আছেন সেই জায়গায়। এবং আমরা চাই না আসলে মানে মনে হয় যেন যে মার্কিন যুক্তরাষ্ট্র তারা ক্ষমতাবান, তারা আসলে আমাদেরকে নিয়ন্ত্রণ করবে, আমাদের ব্যবসা বাণিজ্য নিয়ন্ত্রণ করবে এবং এটার জন্য আমাদের অনেক বিনিময় মূল্য দিতে হবে। এই শঙ্কাটা থেকে আমাদের বেরিয়ে আসার জন্য আমাদের পথ খোঁজা দরকার। এবং আমি মনে করি যে এখানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে শ্রমজীবী মানুষ এবং ভোক্তা। এই দুই এন্ডকেও আমরা কিভাবে আসলে এই পরিস্থিতি থেকে একটা স্থিতিশীল অবস্থায় যাওয়া যায় সেটার জন্য এই দুই পক্ষকেও একটা জায়গায় এসে একসাথে আমরা কিভাবে কাজ করতে পারি এবং এখানে পুরো সাপ্লাই চেইনেই আমাদের একসাথে কাজ করার জন্য উদ্যোগ নেওয়া দরকার। তো আমি আবারও ধন্যবাদ জানাই সিপিডিকে। এটা একটা আমাদের বাংলাদেশের অর্থনীতির জন্য, বাংলাদেশের শ্রমজীবীর জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয় নিয়ে আমাদের একত্রিতভাবে কথা বলা দরকার এবং সেই কথা বলা এবং সেই উদ্যোগগুলো আমরা একসাথে নিতে পারবো সেই আশা করি। সকলকে ধন্যবাদ।